আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি লাবণী, কুকিং অ্যান্ড নিটিং বাই লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি এই ইয়াররিংগুলো আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য আমি সুতা নিয়েছি ব্ল্যাক কালার, ইয়েলো কালার এবং একটি 2 মিলিমিটার ক্রোশেট হুক। প্রথমে আমরা ব্ল্যাক কালার সুতাটি ইউজ করব। এখান থেকে আমি 5টি চেন দিয়ে নিচ্ছি, 2, 3, 4 অ্যান্ড 5। আপনারা চাইলে ম্যাজিক রিংও করতে পারেন। আমি 5টি চেন দিয়ে এরকম স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে আমি আবার একটি চেন দিয়ে এবার এই গোলটার ভিতরে আমি 10টি সিঙ্গেল ক্রোশেট দিব। 1, 2, 3, 4, 5। এইভাবে আমি 10টি সিঙ্গেল ক্রোশেট করছি। 10টি সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি প্রথম সিঙ্গেল ক্রোশেটে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। ব্ল্যাক কালার সুতা, তাই একটু দেখতে অসুবিধা হয়, তারপরও প্রথম সিঙ্গেল ক্রোশেটটি দেখে এভাবে জয়েন করে নিলাম। এবার আবার একটি চেন দিয়ে প্রতিটা সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব, মানে আমি আবার 10টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করছি। 1, 2, 3। এভাবে আপনারা আরও 10টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেবেন, তাহলে আমাদের রাউন্ডটি তৈরি হয়ে গেল। এবার প্রথম সিঙ্গেল ক্রোশেটে আবার স্লিপ নট দিয়ে আমি সুতাটি কেটে দেব। মাঝখানের রাউন্ডটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা যে কোনো একটি চেনে ইয়েলো কালারের সুতাটি জয়েন করে নিয়ে 7টি চেন দেব। 2, 3, 4, 5, 6, 7। এবার দ্বিতীয় চেনে প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিব। দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, এর পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট দিব, অর্থাৎ সুতাটি 2বার পেঁচিয়ে নিয়ে চেনে দিয়ে প্রথমে 2টি সুতা ছাড়ব, তারপর আবার 2টি এবং লাস্টে আবার 2টি। একইভাবে আরেকটি ট্রিপল ক্রোশেট করে নেব পরবর্তী চেনে। প্রথমে 2টো সুতা ছেড়ে দিচ্ছি, তারপর আবার 2টি, তারপর লাস্টে 2টি। এবার আবার একটি ডাবল ক্রোশেট করব পরবর্তী চেনে এবং লাস্টের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমাদের একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এবার পরবর্তী পাপড়ির জন্য আমরা পরবর্তী চেনে প্রথমে একটি স্লিপ নট দিয়ে এই পাপড়িটি জয়েন করে নেব। একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে পাপড়িটি জয়েন করার পরে এখানেই আমরা আবার 7টি চেন তৈরি করব। 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা এবার দ্বিতীয় চেনে আবার সিঙ্গেল ক্রোশেট, তার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট এবং পরবর্তী চেনে একটি ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট দিয়ে নিলাম। আবার পরবর্তী চেনে আরেকটি ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট দেওয়ার পরে এর পরের চেনে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার লাস্টের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমাদের সব পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পাপড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ নট দিয়ে জয়েন করে আমি এইখানেই আবার 7টি চেন তৈরি করে নিয়ে একই নিয়মে আরেকটি পাপড়ি তৈরি করে নিচ্ছি। এটি আপনি অন্য যে কোনো কাজে এই ফুলটি তৈরি করতে পারবেন। এটি খুব সুন্দর একটি সানফ্লাওয়ার তৈরি হবে। আপনারা মাঝখানে ব্ল্যাকের পরিবর্তে ব্রাউন কালার সুতাও ইউজ করতে পারেন। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট,
পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশেট, পরের চেনে একটি ট্রিপল ক্রোশেট, তৈরি করে নিচ্ছি। এর পরের চেনে আরেকটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিব। এবার পরের চেনে একটি ডাবল ক্রোশেট এবং লাস্টের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি প্রতিটি চেনের মাথায় একটি করে পাপড়ি তৈরি করে নিব। আমি সবগুলো পাপড়ি একইভাবে তৈরি করে নিয়ে ফিরে আসছি। আপনারা খুব সহজেই এটি করতে পারবেন। খুব সহজ, করতে লাগলেই দেখবেন আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি তৈরি করে নিচ্ছি সবগুলো। দেখুন কত কিউট একটি সানফ্লাওয়ার তৈরি হয়েছে। এবার চলুন আমরা দেখে নিই এটি আমরা কিভাবে ইয়াররিংয়ের সঙ্গে যুক্ত করব। আমি একটি ইয়াররিং তৈরি করেছি আগেই, আর দ্বিতীয়টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য যে কোনো একটি পাপড়ির মাথায় প্রথমে আমরা ইয়েলো কালার সুতাটি জয়েন করে নিব। ইয়েলো কালার সুতাটি জয়েন করার পরে আমরা যেভাবে সিঙ্গেল ক্রোশেট দিই সেইভাবে সিঙ্গেল ক্রোশেটটি তৈরি করব, কিন্তু সিঙ্গেল ক্রোশেটটি আমরা ইয়াররিংয়ের সঙ্গে দিব। এই জন্য প্রথমে এরকম সুতাটি নিয়ে আসলাম, পেঁচিয়ে আপনার কুশি কাটাতে দুটি লুপ থাকবে। এই অবস্থাতেই আমরা ইয়াররিংটি নিয়ে নেব। নেয়ার পরে আমি এইভাবে সুতাটি নিয়ে, সুতাটি দেখুন ভিতর দিয়ে কুশি কাটা দিয়ে এভাবে পেঁচিয়ে এনে প্রথমে আমরা একটি লুপের মধ্যে দিয়ে বের করব। তখন আপনার কুশি কাটাতে আবার দুটি লুপ থাকবে, এবার দুটি একসঙ্গে ছেড়ে দেব। জয়েন্ট হয়ে গেল। এবার আমরা 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এবার দ্বিতীয় পাপড়ির জন্য আমরা দ্বিতীয় পাপড়িটি নিয়ে প্রথমে দ্বিতীয় পাপড়ির মধ্যে এইভাবে কুশি কাটাটি দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে ইয়াররিংয়ের সঙ্গে জয়েন করে দেব। আবার আমরা ইয়াররিংয়ে আবার পরবর্তীতে 4টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। এবার আমরা তৃতীয় পাপড়িটি নিয়ে তার মাথায় কুশি কাটাটি প্রবেশ করিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে তৃতীয় পাপড়িটি ইয়াররিংয়ের সঙ্গে জয়েন করে দেব। এইভাবে যতক্ষণ আমার সবগুলো পাপড়ি জয়েন্ট না হবে ততক্ষণ আমি 4টি করে কুশি কাটা দিব, আর 4টি করে সিঙ্গেল ক্রোশেট দিব এবং 5ম নাম্বার সিঙ্গেল ক্রোশেটে গিয়ে একটি করে পাপড়ি জয়েন্ট করে দিব। আপনি করতে লাগলে দেখবেন আপনার নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কতগুলো সিঙ্গেল ক্রোশেট দিতে হবে এবং কত নাম্বার সিঙ্গেল ক্রোশেটে গিয়ে আপনার পাপড়িগুলো জয়েন করতে হবে। এভাবে আমি সবগুলো পাপড়ি জয়েন করে ইয়াররিং তৈরি করে নিয়ে মাঝখানে একটি পার্ল বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পার্লটি স্কিপ করতে পারেন। এটি বসন্তের আপনার একটি সেরা গিফট হতে পারে আপনার বন্ধুকে দেওয়ার জন্য, অথবা নিজের জন্যও তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।